রাজনৈতিক স্বার্থে আমি যদি ডাকি কেউ আসবেন না, এখানে ভাগ হয়ে যাবে, জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি একদিক, আওয়ামী লীগ আরেকদিক। ঠিক না? আছে আছে, সময় মতো মাথা বের করবে। যারা খুনি তাদের ফাঁসি চাই, বাকিগুলোরে ক্ষমাই করা উচিত, এগুলোরে দলে ফিরাই দেবে, আদর করে কাজে লাগাই দেয়। এই এটাই। তাহলে ভাইরা, তিনটা ইস্যুতে আমরা এক হইতে পারি। কটা ইস্যুতে? তিনটা ইস্যু। আপনার সরওয়ার্দীর মহাসমাবেশটা দেখছেন না? আমি ছিলাম, হেফাজত ছিল, জামাত ইসলামীর নেতা ছিল, বিএনপি সালাউদ্দিন ছিল। এক স্টেজে গেছে কি না? কথা বলে না। তাহলে আমাদের ঐক্যের নীতি কি হবে? দিনের স্বার্থে এক হব, রাজনৈতিক স্বার্থে এক হওয়া সম্ভব নয়। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আক্ত বাংলাদেশে রাজনৈতিক ঐক্য সম্ভব না। দিনের স্বার্থে এক হওয়া যাবে, দিনের স্বার্থে এক হওয়া যাবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের দাবিগুলো আদায় আমরা এক হব, আর দেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? জোরে বলেন। তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দেয় তারা। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে মুসলমান হবে না। দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ওই দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের